আমরা সকলে একটা সরকারি চাকরি করতে চাই। অনেক পড়াশোনা এবং কঠোর পরিশ্রমের ফলেও আমরা সাফল্য বয়ে আনতে পারি না। চাকরির প্রস্তুতি নিয়ে আজ আমাদের প্রথম ভিডিও। এই ভিডিওতে 10টি প্রশ্ন দিব আপনাদেরকে, যে 10টি প্রশ্নের ভিতরে 8টি প্রশ্ন আপনার প্রত্যেক চাকরির ক্ষেত্রে আপনি কমন পাবেন। তাহলে কেমন হয়? সরকারি চাকরি করতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনারা এই 10টি প্রশ্ন একটি খাতা, একটি কলম নিয়ে একটি খাতায় নোট করবেন। আমি আশা করছি এই 10টি প্রশ্নের ভিতরে আপনারা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে 4টি প্রশ্ন কমন পাবেন নিশ্চিত। আপনারা একবার কন্টিনিউ করে দেখেন। আজকের বিষয় বাংলা থেকে 10টি প্রশ্ন আপনাদেরকে দিতে যাচ্ছি। প্রথম প্রশ্ন হলো, শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? এখানে 4টি অপশন দেওয়া আছে: শূন্য, ত্রিভুজ, পূর্ণ, ভুবন। এই শুদ্ধ বানানের উপর যে কোনো একটি প্রশ্ন আপনার চাকরি পরীক্ষার ক্ষেত্রে পাবেন। তো প্রথমত আপনারা ভালো করে দেখে নেবেন, দেখে নিলে বুঝতে পারবেন যে কোন বানানটি শুদ্ধ আছে এবং কোনটি অশুদ্ধ আছে। তো এর অ্যান্সারটি হলো ত্রিভুজ। শুদ্ধ বানানের উপর একটি প্রশ্ন আপনারা পাবেন। তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি, 8টি, 6টি, 11টি। তো এগুলো আসলে যদি আমার এই ভিডিও দেখে আপনারা এই যে প্রশ্নগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো যদি কন্টিনিউ করেন তো অবশ্যই পারবেন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 7টি। তো আপনারা এইভাবে একটু মেধা যাচাই করবেন, অথবা ভিডিওটি একবার থেকে দুবার দেখলে বিষয়টা আপনাদের ভিতরে ক্লিয়ার থাকবে। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? অপশন সংস্কৃত, হিন্দি, অহমিয়া, তুর্কি। বন্ধুরা ভিডিওটি মোটেই স্কিপ করবেন না, স্কিপ করলে আসলে বিষয়টা বুঝতে পারবেন না। বিসিএস থেকে শুরু করে সকল চাকরির পরীক্ষার প্রশ্ন থেকে সংরক্ষণ করা হয়েছে প্রশ্নগুলো, এটা আসলে আপনারা অন্য কোথাও পাবেন না। তো এর উত্তর হচ্ছে তুর্কি। তো এই ধরনের প্রশ্ন আপনারা কন্টিনিউ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে, নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কোনটি? বন্ধুরা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অনেক চাকরির পরীক্ষায় পাওয়া গিয়েছে। তো অপশন হচ্ছে বাতিল, পালাবদল, মামুলি, নিরপেক্ষ। এর সঠিক উত্তর হচ্ছে বাতিল। এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার রাখলে আসলে পরবর্তীতে আপনাদেরকে এ ধরনের প্রশ্ন সেক্ষেত্রে কোনো সমস্যা আসবে না। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনটি শুদ্ধ বানান? এই শুদ্ধ বানানের উপর একটি প্রশ্ন আপনারা অবশ্যই পাবেন। তো এখানে একটু খেয়াল করে দেখবেন, আসলে মনের ব্যতিক্রমে কেউ না, একটু খেয়াল করলে আপনারা এর সঠিক উত্তরটি দিতে পারবেন। এখানে স্বায়ত্ত শাসন লেখা আছে, কিন্তু সবগুলো আপনি উচ্চারণ করলে স্বায়ত্ত শাসনই পাবেন, কিন্তু এর একটা সঠিক উত্তর আছে, উত্তর হচ্ছে ক নম্বর। আমরা প্রত্যেকটা ভিডিওতে 10টি করে প্রশ্ন রাখবো, আশা করি আপনাদেরকে 10টি প্রশ্ন মনে রাখতে কোনো সমস্যা আসবে না। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, গিন্নি কোন শ্রেণীর শব্দ? এটা হচ্ছে দেশি, বিদেশি, তদ্ভব, অর্ধ তৎসম। বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি বানিয়েছি, আশা করি আপনারা বিফলে গেলে আমার সার্থকতা আসবে না। তো এটার উত্তর হচ্ছে অর্ধ তৎসম। আপনারা এই প্রশ্নগুলো শোনার সাথে একটি নোটপ্যাডে অন করে আপনারা অ্যান্সারগুলো নোটপ্যাডে লিখে রাখবেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? বন্ধুরা সমাজ থেকে কিন্তু একটি প্রশ্ন আপনার থাকবেই। তো এই প্রশ্নটি বিশেষ অনেক চাকরি পরীক্ষার ক্ষেত্রে পাওয়া গেছে। তো ক, তৎপুরুষ কর্মধারায় অব্যয়ভাব বহুব্রী। তো এর সঠিক উত্তর হচ্ছে তৎপুরুষ। বন্ধুরা আমরা কিন্তু আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, আসলে আপনাদের উৎসাহ না পাইলে কিন্তু ভিডিও বানাতে ভালো লাগে না। তো পরের প্রশ্ন হচ্ছে, সূর্য শব্দের সমর্থ শব্দ কোনটি? অর্ক, ভানু, তপন, দিবাকর। বন্ধুরা আসলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর না লাগলে ডিসলাইক দিবেন। কমেন্টসে আপনার মতামত অবশ্যই জানাবেন। তো এর উত্তর হচ্ছে সবগুলো। আসলে এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে থাকে চাকরির ক্ষেত্রে, মেধা যাচাই করার ক্ষেত্রে। তো আপনি যদি এগুলো একটু ক্লিয়ার রাখেন, এই 4টা অপশন যদি রাখেন, তাহলে এর উত্তর দিতে আপনার সহজ। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কয় মধ্যাংশয় ক্ষীয়? আমি কিন্তু এর অ্যান্সারটা বলে ফেলছি, কয় মধ্যাংশয় ক্ষীয়। আসলে এটা কয় ক্ষীয় বলি আমরা। এই কয় ক্ষীয় শব্দটি কিভাবে গঠিত হয়েছে সেটা দেখবেন, ক প্লাস মধ্যাংশ। এর উত্তর হচ্ছে ক প্লাস মধ্যাংশ। তো বন্ধুরা একটু মাথা খাটাইলে আসলে সব কিছু সম্ভব। তো চাকরির প্রশ্নগুলোর কথা আমাদের অনেক কনফিউশনে থাকতে হয়। তো নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন, সদ্যজাত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এই সন্ধি বিচ্ছেদের উপরে কিন্তু আপনারা একটি করে প্রশ্ন অবশ্যই পাবেন। তো অপশন সৎ প্লাস জাত, সৎ প্লাস জাতি, সদ্য প্লাস জাত, সদ্যজাত। এর উত্তর হচ্ছে যে সদ্য প্লাস জাত, ক নম্বর। তো আজ আমার এই ভিডিওটি বানানোর একটি উদ্দেশ্য হলো, আমরা ভিডিও দেখতে ভালোবাসি, পড়াশোনা করতে আসলে আমাদের মনই বসে না।
তো আমার ক্ষেত্রেও সেম সমস্যাটি, যার কারণে সমস্যাটি বুঝতে পেরে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতে শুরু করলাম। দেখলাম যে পড়াশোনা করুক আর না করুক, ভিডিও দেখার মাধ্যম দিয়েও যদি কিছু একটা শিখতে পারে, জানতে পারে, একটা কর্মসংস্থান তৈরি করতে পারে, তাইলে আসলে আমাদের ক্ষেত্রে সার্থকতা আসবে। তো বন্ধুরা, আজকে আর ভিডিওটি লং করছি না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, এবং অবশ্যই কমেন্টস করে আপনার মতামতটি জানাবেন। এবং সর্বশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমি ইউটিউবে আজ পর্যন্ত খুঁজে পাই নাই। তাই আপনাদের জন্য এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ প্রকাশ করলাম। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।